আমাদের পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গলে একটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা আছে, যেটা নাকি আমাদের ভারতবর্ষের সার্বভৌমতা এবং সিকিউরিটি পারপাসে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা নাকি 4টা ইন্টারন্যাশনাল বর্ডার দিয়ে ঘেরা। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আমাদের বাংলাদেশের সাথে আমরা মনে করি যে তাদের সাথে খুব ভালো সম্পর্ক আমরা রাখবো, কারণ আমাদের পশ্চিমবঙ্গের সাথে বাংলা ভাষাগতভাবে কালচারালগতভাবে অনেক কিছু আমাদের মেলবন্ধন আছে। কিন্তু কিছুদিন ধরে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস, সে অদ্ভুত টাইপের স্টেটমেন্ট দিয়ে আসছে। তো 1 মাস আগে যখন ডক্টর ইউনুস চায়নাতে যান, চায়নাতে গিয়ে চায়নার যে রাষ্ট্রপতি আছে ওনার সাথে মিটিংয়ে অদ্ভুত টাইপের কিছু স্টেটমেন্ট দেন। তিনি বলেন আমাদের যে নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলোর সাথে আমাদের বঙ্গোপসাগরের কোনো কানেক্টিভিটি নেই, যার জন্য নাকি বলে বাংলাদেশি বঙ্গোপসাগরের মেন গার্জিয়ান বলা যায়, বলতে গেলে মেন অধিকার। তো উনি কি বলেন, চায়নাকে বাংলাদেশে ইনভাইট করে যে বাংলাদেশের মধ্যে একটি এয়ারফোর্সের বেস বানাতে বলে, যেটা নাকি পাকিস্তানও হেল্প করবে কনস্ট্রাকশন করতে এবং চায়না টাকা দেবে, এবং সেটা আমাদের ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল বর্ডার থেকে খুবই কাছে। এবং সেই আমাদের যেই জায়গাটা আছে সেই জায়গাটা বলতে পশ্চিমবঙ্গের সেই যেটা ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট একটা ভৌগোলিক দিক থেকে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা খুবই কাছে। এবং সেই জায়গাটা এতটা ইম্পর্টেন্স যে সেই জায়গাটা উপর আমাদের পাকিস্তান তো অনেক দূরে হয়ে গেল, নেপাল হোক, চায়না হোক, বাংলাদেশ হোক, স্পেশালি বাংলাদেশ এবং চায়না সবসময় নজরে থেকে আসছে। এবং সেই জায়গাটা হচ্ছে গিয়ে না হলো চিকেন নেক। আমরা সবাই আমাদের সাধারণত সেই জায়গাটা নিয়ে অবগত এবং পরিচিত। সেই জায়গাটা জাস্ট 20 থেকে 22 কিলোমিটার চওড়া এবং 60 কিলোমিটার লম্বা। এই সরু জায়গাটার মধ্যে স্ট্র্যাটেজিক্যালি বহুত ইম্পর্টেন্স আছে। কারণ আমাদের যে নর্দার্ন স্টেটগুলো আছে, যেগুলো 7টা স্টেটের সম্মিলনে, এবং আমরা সবাই জানি যে 7টা স্টেট কী যাই, তার জন্য আমি কিছু বললাম না সেই 7টা স্টেট সম্পর্কে। সেই 7টা স্টেটের যে লজিস্টিক থেকে শুরু করে সেই 7টা স্টেটের সম্পূর্ণ কানেক্টিভিটি আমাদের এই সরু সংকীর্ণ জায়গাটা দিয়ে, আমাদের পুরোপুরি যে ভারত, সম্পূর্ণ ভারত, সেই ভারতের সাথে কানেক্টিভিটি সেই নর্দার্ন স্টেটেরগুলোর সাথে এই সরু জায়গাটা দিয়ে। এবং সেই সরু জায়গাটার ইম্পর্টেন্স ইন্ডিয়ান আর্ম ফোর্স সেই সরু জায়গাটার ইম্পর্টেন্স জেনেই ডে বাই ডে তার সিকিউরিটি ডেভেলপমেন্ট করার দিকে অগ্রসর হচ্ছে। এবং আমাদের ইন্ডিয়ান আর্ম ফোর্সের প্রতি আমাদের সম্পূর্ণ ভরসা আছে। এবং ইন্ডিয়ান আর্মড ফোর্স অনুসারে